দেখেন, জুলাই আগস্টের যে আন্দোলন তো আমাদের দীর্ঘ ১৭ বছরের পরিক্রমায় এসে পরিসমাপ্তি এখানে ঘটেছে। তো আমরাও ছিলাম রাজপথে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরাও ছিলাম রাজপথে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে নিজে মিরপুর ১০ নম্বর গোলচক্কর, এটা একটি, আপনি জানেন, ঢাকা শহরে ২-৩টে স্পটের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্পট ছিল। আমরা এখানে ছাত্র জনতার সমন্বয়ে আমরা এখানে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। প্রতিদিনই এখানে আমাদের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের সাথে আমাদের প্রতিদিন সকালবেলা ওনারা এসে দখল নিত, পরে আমরা এসে ছাত্র জনতা সহ আমরা সাধারণ জনগণ যখন নেমে আসতো তখন এই সন্ত্রাসীরা পালিয়ে যেত। পরে পুলিশের প্রোটেকশনে তারা আবার কতক্ষণ থাকার চেষ্টা করত। আমরা প্রতিদিনই ছিলাম, আমাদের সাথে আমাদের সহযোদ্ধারাও ছিলেন। আমাদের সাধারণ মানুষের যে অংশগ্রহণ দিন দিন যেটা বেড়েছে, ৩ তারিখের থেকে আস্তে আস্তে শুরু হয়ে ৫ তারিখে সেটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। আপনারা নিজেরাও জানেন, ১০ নম্বরে অনেক উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আপনার মেট্রো রেলের যে স্লিপার থাকে মেট্রো রেলের, ওইখান থেকে আমাদের উপরে গুলি করা হয়েছে, সাধারণ ছাত্রদের, নিরীহ মানুষের উপরে গুলি করে আমাদেরকে এখানে, আমাদের সহযোদ্ধা, আমাদের যুবদলের, আমার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কবির হোসেন, উনি আমার পাশেই এখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন পপুলার হাসপাতাল অরিজিনাল ১০-এর এইখানে। একটা সময় আপনার পুলিশও পিছু হটতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিক্ষোভের মুখে বা আন্দোলনের মুখে। এবং প্রথম যখন সেনাবাহিনী মাঠে নামে তখন আমাদের ভিতরে একটা ভয় ছিল। তো একটা পর্যায়ে যখন দেখলাম যে ১০ নম্বরে যখন আপনার চলে, আমাদের ছাত্র জনতারা যখন ১০ নম্বরকে আমরা আমাদের নিজেদের জনতার সমুদ্রে আমরা রূপান্তরিত করি, তখন দেখলাম যে সেনাবাহিনীরও ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে। তারাও ছাত্রদের উপরে আর অকারণে গুলি করা বা একটা সময় স্লোগান চলে আসলো যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এরকম স্লোগান দিয়ে জনগণ সেনাবাহিনীকে স্বাগত জানিয়েছে। তখন পুলিশের অ্যাকশনটা অনেকটা কমে গিয়েছে। সেনাবাহিনী আমাদের এবং পুলিশের বা আওয়ামী সন্ত্রাসীদের মাঝখানে ঢাল হিসেবে কাজ করেছে। তারা দুই পক্ষে দুই দিকে সরিয়ে দিয়ে আমাদেরকে, ছাত্র জনতার যে অভ্যুত্থানটাকে, আমি মনে করি যে সেনাবাহিনীর ওই দিন ৪ তারিখে যে ভূমিকাটা ছিল, ওই ভূমিকাটা অনেক প্রশংসনীয়। নাহলে হয়তো আরও বেশি মানুষ মারা যেত আমাদের মিরপুর ১০ নম্বর গোলচক্করে।